বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আরিয়ান। তার চোখ বারবার রাস্তার দিকে চলে যাচ্ছে। আজ 5 বছর পর দেখা হয় কথা মায়ার সঙ্গে। 5 বছর আগে দুজন দুজনকে খুব ভালোবাসতো, কিন্তু দারিদ্র্য আর পারিবারিক চাপে তাদের সম্পর্ক ভেঙে যায়। কোনো ঝগড়া ছিল না, কোনো অভিযোগও ছিল না, শুধু পরিস্থিতি তাদের আলাদা করে দিয়েছিল। হঠাৎ একটি সাদা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো মায়া। দুজনের চোখে চোখ পড়তেই সময় যেন থেমে গেল। মায়া মৃদু হেসে বলল, কেমন আছো? আরিয়ানও হাসলো, ভালো আছি, অন্তত সবাইকে তাই বলি। দুজনের কাছের নদীর পাড়ে হাঁটতে লাগলো। কত স্মৃতি এখানেই তারা ভবিষ্যতের হাজারটা স্বপ্ন দেখেছিল। মায়া ধীরে ধীরে বলল, জানো আমি এখনও তোমার দেওয়া সেই ছোট্ট নীল ডায়েরিটা রেখে দিয়েছি। আরিয়ান অবাক হয়ে তাকালো। আমি ভেবেছিলাম তুমি সব ভুলে গেছো। মায়া মাথা নাড়ল। ভালোবাসা ডুবে যাওয়া যায় না, শুধু মানুষ তাকে লুকিয়ে রাখতে শেখে। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ মায়া তার ব্যাগ থেকে একটি খাম বের করলো। এটা তোমার জন্য। আরিয়ান খাম খুলে দেখলো ভেতরে একটি পুরনো চিঠি। মায়া বলল, 5 বছর আগে তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি। চিঠিতে লেখা ছিল, যদি কোনো দিন আমাদের দেখা নাও হয়, তবুও মনে রেখো এই পৃথিবীতে একজন মানুষ সারা জীবন নিঃশব্দে তোমাকে ভালোবেসে যাবে। চিঠি পড়তে পড়তে আরিয়ানের চোখ ভিজে উঠল। সে আস্তে করে বলল, তুমি কি এখনও আমাকে ভালোবাসো? মায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালোবাসা শেষ হয়নি, শুধু আমাদের পথ চলা দুটো আলাদা হয়ে গেছে। ঠিক তখন দূর থেকে একটা ছোট্ট মেয়ে দৌড়ে এসে মায়ের হাত ধরে বলল, মা চলো, বাবা অপেক্ষা করছে। আরিয়ান এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর নিজের চোখের জল